হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 অর্থাৎ 15 পেজ নাম্বার 205 অর্থাৎ 205 আজকে ভিডিও পার্ট নাম্বার 4 করব। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে নিজে করে 15.2 অর্থাৎ 15.2 এর আমরা 1 নাম্বারটা করেছি, আজকে আমরা 2 এরটা করব। প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চার ধারে 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তাটা চওড়া হচ্ছে 5 মিটার। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 2.5 ডেকামিটার, প্রস্থ হচ্ছে 1.7 ডেকামিটার। দেখো এটা কিন্তু মিটার, পরেরটা কিন্তু ডেকামিটার। প্রতি মিটার যদি 18 টাকা, মানে 1 মিটারে প্রতি কথার অর্থ 1 মিটারে যদি 18 টাকা হিসেবে রাস্তার বাইরে চারধারে বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ পড়বে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো একটা আয়তাকার জমি এঁকে নেব। ওকে, প্রথমে আমরা একটা আয়তাকার জমি যদি এখানে অঙ্কন করে নিই, নাম দিয়ে দিই এ বি সি ডি। ওকে, বলছে প্রীতমদের আয়তাকার জমির বাইরের চার ধারে 5 মিটার চওড়া। তাহলে আমরা কি করব, এই প্রত্যেক ধারে 5 মিটার করে আমরা বাড়িয়ে দেব। ওকে, এই ধারও 5 মিটার বাড়াবো, এই ধারও আমরা 5 মিটার বাড়িয়ে নেব, প্রতি ধার মানে দৈর্ঘ্য প্রস্থ সব দিকটায়। ওকে, 5 মিটার করে বাড়িয়ে দিলাম। এটা নাম দিয়ে দিই ই এফ জি এইচ। ওকে, এভাবে নাম দিয়েও কিন্তু করতে পারি। আচ্ছা, এখানে যে আমরা প্রথমে যদি এই মানে কি আয়তক্ষেত্র যেটা আমাদের সেটাকে হচ্ছে কি এবিসিডি আর রাস্তা সহ জমি কিন্তু আমার কি হচ্ছে ইএফজিএইচ। ওকে, তাহলে এখানে দেখো 2.5 যেটা দেওয়া আছে, 2.5 সেটা কিন্তু আয়তাকার জমির দৈর্ঘ্য। ওকে, আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ এবিসিডি যে আয়তাকার জমি আছে তার দৈর্ঘ্য। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এবিসিডি এ বি সিডি আয়তাকার জমির ক্ষেত্রে ওকে, সেক্ষেত্রে দৈর্ঘ্য কত, দেখো জমির দৈর্ঘ্য কত 2.5। তাহলে লিখব জমির দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য, আমি তো উপরে হিডিং করে দিয়েছি, দৈর্ঘ্য সমান সমান কত 2.5। এখানে এককটা আমরা কিন্তু ঠিক করবো, কারণ এটা মিটারে আছে, এটা 2.5 কি আছে ডেকামিটার। তো ডেকামিটারকে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে এখানে লিখি ডেকামিটার। ওকে, ডেকামিটারকে মিটারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমরা জানি যে দেখো এখানে কিলোমিটার থাকে, তারপরে হেক্টোমিটার, তারপরে কিন্তু ডেকামিটার। ওকে, আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এরকম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরেরটাই কিন্তু মিটার। তাহলে আমার ডেকামিটারে আছে, আমাকে মিটারে আসতে হবে। তাহলে এই দিকে আসতে হচ্ছে, বড় থেকে ছোট এককের দিকে গেলে সেটা গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব, 10 দিয়ে, কেন এটার জন্য 1 আর একটার জন্য 0। তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 2.5কে আমরা 10 দিয়ে গুণ করলে সেটা কিন্তু আর ডেকামিটার থাকলো না, সেটা কি হয়ে গেল, মিটারে চলে গেল। ওকে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 2.5কে আমরা যখনই 10 দিয়ে গুণ করব, ওকে, তোমরা যেভাবেই গুণ করো না কেন, দেখো তোমরা যদি এইভাবেও গুণ করো সেভাবেও হবে। তাহলে দেখো 5 0 0, ওকে, আর 2 0 0, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, দশমিক 1 ঘর আগে, তাহলে এখানে আগে যোগ করে নিই 250, কিন্তু দশমিক যখনই এখানে চলে আসবে তখন কিন্তু 0 আর আমরা লিখবো না, দশমিক পরে 0 লিখবো না। তাহলে এখানে অ্যান্সার কত আসবে, 25। তাহলে এখানে কিন্তু লিখবো আমরা 25 মিটার। ওকে, ঠিক একইভাবে দৈর্ঘ্য যেমন নিয়েছে, তাহলে প্রস্থ আমি লিখে নিই যে প্রস্থটা কি আসবে, সেটারও একক ঠিক করব। 1.7 ডেকামিটার আছে, তাহলে 1.7 ডেকামিটার। ওকে, এটাকে আমরা মিটারে কনভার্ট করব।
তাহলে 1.7 একইভাবে 10 দিয়ে গুণ করলে এটা কিসে চলে আসবে, মিটার। ওকে, তাহলে এটাও দেখো আমার কিন্তু 17ই হবে। কেন কেন কি 17 কোশ্চেন 117 হবে, দশমিক উঠে যাবে, একই রকমভাবে গুণ করে আমরা কিন্তু 17 মিটার পাবো। ওকে, এটাকে যেভাবে গুণ করেছো সেভাবে তোমরা 17 গুণ করে নেবে, দেখবে যে 117 আসবে, দশমিক নেবে, তাহলে সেটা থাকবে 17 মিটার। তাহলে প্রস্থ কত পেলাম, 17 মিটার, দৈর্ঘ্য কত পেলাম, 25 মিটার। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এটা আমাদের দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে যেটা বের করলাম 25 মিটার। ওকে, আর প্রস্থ কত বের করলাম, 17 মিটার, মানে এই ছবিটার ক্ষেত্রে বলছি। তাহলে এর ক্ষেত্রফল বের করব আর এর পরিসীমা বের করব। পরিসীমার আমরা জানি যে আয়তক্ষেত্র পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সেটা লাগাবো, তাহলে লিখব যে এ বি সি ডি, ওকে, আয়তাকার জমির পরিসীমা, আয়তকার জমির পরিসীমা। ওকে, আমি নিচে চলে আসলাম, পরিসীমা। আমরা সূত্রকে জানি 2, তারপরে জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একক মিটার নেব। তাহলে 2 দৈর্ঘ্য জায়গায় কত বসাবো, 25, প্রস্থ জায়গায় কত বসাবো, 17। ওকে, এটা হচ্ছে মিটার। তাহলে 17 আর 25 যদি যোগ করি তাহলে কত পাবো এটা, চলো আমরা 17 আর 25 যদি যোগ করে নিই তাহলে 17, 25। ওকে, এখানে একটা রাফ নিচ্ছি, 7 5 12 2, হাতের 1 2 3 4, কত দাঁড়াচ্ছে এটা, 42। তাহলে 2 ইন্টু গুণ অবস্থায় আছে তার জন্য 42 মিটার লিখব। ওকে, আর 2 দুগুণে কত, 4, 4 দুগুণে 8, তাহলে 84 মিটার। এটা কিন্তু এবিসিডি এর পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা কি করব, যে দেখো এইটুক দূরত্ব কিন্তু 25 দেওয়াই আছে, আর 5 মিটার করে চাওড়া, এদের যে চাওড়াটা মানে ডিস্টেন্সটা সেটা কিন্তু 5 মিটার, এদের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু 5 মিটার করে। ওকে, এটা ডিস্টেন্স 5 মিটার। তাহলে 25 প্লাস কত, 5। ওকে, দুই সাইডে, তাহলে এটা কি করে বের করতে হয়, ই এফ জি এইচ। ওকে, তাহলে এর দৈর্ঘ্য বের করি, তাহলে আমরা লিখব আবার, এবার আমরা লিখব এটা রাস্তা সহ কিন্তু। ওকে, রাস্তা সহ জমি, মানে আমরা এইভাবে লিখতে পারি ই এফ জি এইচ। ওকে, আয়তাকার জমির রাস্তা সহ দৈর্ঘ্য, বা রাস্তা সহ দৈর্ঘ্য ইএফজি এর দৈর্ঘ্য, এভাবেও লিখতে পারি। চলো লিখি রাস্তা সহ, রাস্তা সহ আয়তাকার ওকে, রাস্তা সহ জমি, রাস্তা সহ দেখে এটা তো রাস্তা। ওকে, এটা আমার পুরোটাই কিন্তু রাস্তা, যেটা 5 মিটার করে চাওড়া। ওকে, এটা 5 মিটার করে চাওড়া। তাহলে রাস্তা সহ ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ওকে, এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কী হবে দেখো, প্রথমে তো 25 নেব, কেন দৈর্ঘ্যটা নিচ্ছে, দেখো দৈর্ঘ্য বরাবর এইটুক তো 25, তাই না, এইটুক 25, তাহলে দুই সাইডে এটা 25 হলে এটাও 25 হবে। তাহলে এরকম দুই সাইডে আমি চাওড়া বাড়াচ্ছি, কত মিটার করে বলেছে, চাওড়া কত মিটার, এই যে দেখো 5 মিটার করে চাওড়া, রাস্তার চাওড়া কিন্তু 5 মিটার। ওকে, রাস্তার চাওড়া এখানে আমরা কিন্তু কোথাও লিখিনি, কিন্তু কোথাও লিখে দিতে পারতাম যে রাস্তার চাওড়া, চলো এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যে রাস্তা চাওড়া। ওকে, চওড়া, ওকে, এখানে ডাল লিখে দিই, রাস্তা চওড়া সমান সমান 5 মিটার। ওকে, চলো এটা আমি কোথাও এখানে রেখে দিলাম। তাহলে 5 মিটার করে বাড়াচ্ছি, দুই সাইডে বাড়বে, দৈর্ঘ্য দুই সাইডে বাড়বে, এই সাইডেও 5 মিটার, এই সাইডেও 5 মিটার, তাহলে 2 মিটার করে বাড়লো, মানে দুই দিকে বাড়লো কত, 5 করে বাড়লো, 2 × 5 মিটার। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 25, আগে গুণ করে নিতে হয়, 5 দুগুণে 10, আগে কিন্তু যোগ হয় না, মনে রাখবে, 25 10 35 মিটার, সেটা কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য। ঠিক একইভাবে রাস্তা সহ জমির, ওকে, রাস্তা সহ জমির
ই এফ জি এইচ এর এবার দৈর্ঘ্য নেই, এবার আমরা প্রস্থ নেব। প্রস্থ একইভাবে প্রস্থ দিকে কত ছিল, 17 ছিল, তাহলে দুই সাইডে তাহলে 2 × 5 করে বাড়াবো, তাহলে 17 প্লাস দুই সাইডে কত 5 মিটার করে চওড়া। ওকে, এত মিটার। তাহলে 17 5 দুগুণে 10 মিটার, তাহলে দাঁড়াচ্ছে 27 মিটার। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 27 মিটার, দৈর্ঘ্য পেয়ে গেলাম 35 মিটার। তাহলে এর পরিসীমাটা বের করি। ওকে, অর্থাৎ ইএফজিএইচ মানে এর পরিসীমা, মানে আমরা চার ধারে কি করলাম, রাস্তা নেওয়ার পরে তাহলে এর একটা পরিসীমা পাবো, তাহলে লিখবো ইএফজিএইচ এর পরিসীমা, ইএফজিএইচ এর পরিসীমা সূত্র একই রকম হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, এত মিটার। 2 দৈর্ঘ্য জায়গায় কত বসাবো, এখন যেটা দৈর্ঘ্য আসে সেটা নেব, অর্থাৎ 35। এখন প্রস্থ কত আসছে, 27 মিটার। 2 × এটা 35 আর 27 আমরা যোগ করে নেব। ওকে, তাহলে 35 27 যোগ করে 7 5 12 2 হাতের 1 3 2 5 6, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 62। ওকে, 62 মিটার। এবার 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, তাহলে কত দাঁড়াচ্ছে 124 মিটার। ওকে, আচ্ছা, এবার কি করব, মোট বেড়া দিতে হবে। মোট বেড়া দিতে হবে। এবার কি বলেছে একবার পড়ে নিই। প্রীতমদের আয়তাকার জমির বাইরের চারধারে 5 মিটার চওড়া রাস্তা আছে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যদি এত এত মিটার হয়, প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমরা কি করব, এর যে পরিসীমা আছে, এই যে দেখো এবিসিডি এর পরিসীমা আর এখন যে পরিসীমা বের করলাম দুটোই যোগ করব। ওকে, তাহলে আমরা লিখব মোট বেড়া দিতে হবে। ওকে, এর পরিসীমা বরাবর বেড়া লাগছে, এর পরিসীমাও বরাবর বেড়া, তাহলে দুটো পরিসীমাকে যোগ করব। তাহলে আমরা লিখব যে সুতরাং মোট বেড়া লাগবে, মোট ওকে বেড়া দিতে হবে, মোট বেড়া দিতে হবে তাহলে প্রথমে পরিসীমা কত ছিল, সেটা ছিল কিন্তু 84, এখন কত পেলাম 124, দুটো পরিসীমা কিন্তু যোগ করলাম। ওকে, মিটার। এখন 24 আর এর আগে আমরা পরিসীমা বের করেছি কত, পরিসীমা বের করেছি কিন্তু সেটা কত 84। ওকে, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 124 আর তার সাথে যোগ করব 84, 4 4 8 আর 2 10 0, কত দাঁড়াচ্ছে 208 মিটার। ওকে, এবার লাইনটা আমরা পড়ব যে 1 মিটারে তার খরচ হয় কত 18 টাকা। ওকে, 1 মিটারে, সেই জায়গায় 208 মিটারে কত খরচ হবে, তাহলে লিখব প্রতি মিটারে, অর্থাৎ 1 মিটারে খরচ হয় 8 টাকা। তাহলে পাটিগণিতের মতো অনেকটা, যে সুতরাং প্রতি কথার অর্থ হচ্ছে 1 মিটারে খরচ হয় কত টাকা 18 টাকা। তাহলে এই টোটালটা মানে কত 208, তাহলে 208 মিটারে খরচ হয়, কম হবে না বেশি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে 18 সাথে 208 গুণ করে নেব, এটা একক হবে টাকা। তাহলে চলো এখানে 208-এর সাথে আমরা 18 যদি গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 6ই বসবে কেন শূন্য আছে, 8 দুগুণে 16, এটা 8 1 0 0 2 অক্ষ 2, তাহলে 4, এটা কত দাঁড়াচ্ছে 8 আর 6 8 14 4 হাতের 1, এটা হয়ে যাবে 7 2 আর 1 3। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 3744। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 3744 এত টাকা। ওকে, তাহলে মোট খরচ হচ্ছে কিন্তু এটার অ্যান্সার দাঁড়াবে, সুতরাং মোট খরচ হবে 3744
টাকা। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখে নাও। তাহলে প্রথমে আমরা যে মেন আয়তাকার চিত্রটা ছিল অর্থাৎ ABCD, তার আমরা কি করব, তার একটা দৈর্ঘ্যগুলোকে আমরা আগে এককগুলো ঠিক করব, ডেকামিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। তারপরে তার পরিসীমা নিয়ে নেব, এটা রেখে দেব। তারপরে কি করব, রাস্তা সহ 5 মিটার করে আমরা দৈর্ঘ্যের দিকে বাড়াতে গেলে এরকম দুদিকে বাড়বে, তার জন্য 2 × 5 করব, সেখানে দৈর্ঘ্য পাবো 35 মিটার। আবার প্রস্থর দিকে একইভাবে 17 মিটার দেওয়াই ছিল, তার সাথে 2 × 5 করব, সেখানে পাবো আমরা 27 মিটার। তারপর এর একটা পরিসীমা বের করবো, দুটো পরিসীমাকে যোগ করব। এবার 1 বর্গ মিটারে যদি 18 টাকা খরচ হয়, তাহলে 208 মিটারে কত খরচ হবে। ওকে, প্রসেসটা ফলো করবে। এরপরে দেখো আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। বলছে নিচের কার্ড দেখি, এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছ, টোটাল আছে 6খানা কার্ড। পরিসীমা লিখি, মানে প্রত্যেকটার পরিসীমা বের করব। ওকে, ও একই পরিসীমা বিশিষ্ট, বলছে এই পরিসীমার মধ্যে যদি একটি সমবাহু ত্রিভুজ থাকতো, যদি এখানে একটা সমবাহু ত্রিভুজ থাকতো প্রত্যেক ক্ষেত্রে যার 3টা বাহু সমান, সেটাই সমবাহু ত্রিভুজ। একটি বাহুর দৈর্ঘ্য সেই হিসাবে আমরা কি পেতাম, বলছে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি এই প্রত্যেকটা ছবি থেকে। এক্ষেত্রে যদি আমরা প্রথম ছবিটা নিই, ওকে, এটা আমাদের প্রথম ছবি, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, যে এর পরিসীমা যদি বের করি, তাহলে 1 নাম্বার দিলাম, ছবি তো আছেই এখানে। ওকে, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র, প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। ওকে, এটা বেটার হবে। তাহলে লিখবো ক্ষেত্রের দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য ধরা হয়, সেটা কত, 18। কিসে আছে এগুলো এককগুলো, আচ্ছা কিছুতে দেওয়া নেই, আচ্ছা আমি ছবিতে ছিল, সেটা সেমি ছিল, আমি লিখিনি। ওকে, তাহলে এটা সেমিতে আছে। আয়তক্ষেত্রের প্রস্থ সেটা কত, 12, সেম। ওকে, তাহলে আমরা কি করব, এর ক্ষেত্রফল বের করব, না এর পরিসীমা বের করব, কেন কি বলেছে যে নিচের কার্ড দেখি পরিসীমা লিখি। ওকে, তাহলে আমাদের যে দিয়েছে সেটা সেটা কিন্তু পরিসীমা বের করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা সূত্র জানি কি, যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য কত, আমি একবারে লিখলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত, 12, এত সেমি। ওকে, এখানে সূত্রটা কিন্তু দৈর্ঘ্য হবে, আমি কিন্তু একবারে লিখলাম, প্লাস কি হয়, প্রস্থ, আমি ছোট করে লিখে দিলাম। তাহলে 2 8 × 10 এখানে গুণ চিহ্ন দিয়ে দিই। ওকে, 8 × 10 0, হাতের 1, তাহলে দাঁড়াচ্ছে 30। তাহলে 30 দুগুণে কত, 60 সেমি। ওকে, তাহলে এর যে পরিসীমা আছে সেটা কত, সেটা কিন্তু 60 সেমি। এবার বলেছে যে ও একই পরিসীমা বিশিষ্ট, বলছে এর মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে নিই, এর ভেতর যার দৈর্ঘ্য প্রস্থ যার 3টা বাহু সমান। ওকে, যার 3টা বাহু সমান, তো বলছে সেই বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। তাহলে এর জন্য আমরা কি জানি, একটা সমবাহু ত্রিভুজ যদি আমি এঁকে দেখাই, যে সমবাহু ত্রিভুজ অনেকটা এরকমই হয়। ওকে, যার এই বাহুটা এবার 3টা বাহু সমান। তাহলে আমরা লিখব যে একই পরিসীমা বিশিষ্ট, ওকে, একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু কি করে বের করব, একটি বাহু, এর যে পরিসীমা আছে, মানে কি এই আয়তক্ষেত্রের যে পরিসীমা পেলাম সেটা কত, 60। এই 60কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 কোথা থেকে পেলাম, কেন কি সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান, তাহলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু একটা বাহু পেয়ে যাব। তাহলে 3 দুগুণে কত, 6, 20, তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত, 20 সেমি। ওকে, এটা কিন্তু আমার একটা উত্তর বেরিয়ে গেল। ক্লিয়ার? ঠিক একইভাবে কিন্তু আমরা বাকিগুলোও করব।
চলো এবার আমরা সেকেন্ড নাম্বারটা করব। সেকেন্ড নাম্বার, তাই এটা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি বলেছে যে নিচের কাঠ দেখে উপরে, এটা দেখেই মনে হচ্ছে যে এটা 9 সেমি, এটাও 9 সেমি, তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র। ওকে, তাই লিখবো আমরা যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সেটা কত, 9, বা বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, এটা বেটার ছিল যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য লিখবো না, একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 9 সেমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি দাঁড়াবে, তাহলে সুতরাং লিখব বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। ওকে, 4, তাহলে 4 নেব, চারদিকে যেহেতু পরিসীমা আমরা এই বরাবর যাব, এই বরাবর যাব, এই বরাবর যাব, এই বরাবর আসবো। ওকে, তাহলে 4 দিকে ঘুরবো, সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, এটা সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে 4, একটি বাহু কত দেওয়া আছে, 9, তাহলে 4 লং কত, 36 সেমি। ঠিক একইভাবে আমরা এই কথাটা লিখব। ওকে, যে একই পরিসীমা বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে লিখব একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু। সেম একইভাবে এর যে পরিসীমা আছে তার পরিসীমাকে আমি 3 দিয়ে ভাগ করব, সমবাহু ত্রিভুজে যেহেতু 3টা বাহুই সমান, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 3 অক্ষ 3, 3 দুগুণে 6, অর্থাৎ কত, 12 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এই ক্ষেত্রে আমার বেরোলো 12 সেমি। 3 নম্বর ছবিটা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখব ট্রাপিজিয়ামের পরিসীমা, ট্রাপিজিয়ামের পরিসীমা, আমরা কি জানি যে বাহুগুলো প্রত্যেকটাই যোগ হবে, তাহলে 8 সেমি, তারপরে তার সাথে 7 সেমি, তারপরে 15 সেমি, তার সাথে 9 সেমি। তাহলে আমরা প্রত্যেকটা বাহুকে যোগ করব, 8, 7, 15, 9। ওকে, তাহলে অ্যান্সার কত আসবে, দেখো এটা যদি যোগ করি তাহলে 8, 7, 15, 15, 15, 30, 30, 9, 39 সেমি। তাহলে একই রকমভাবে এই কথাটা লিখব যে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু। ওকে, একটা ফলো করলে বাকিগুলো প্রত্যেকটাই পাবো। তাহলে পরিসীমা দিয়ে আমি কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে, যেহেতু সমবাহু 3টে বাহু সমান, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য কত দাঁড়ালো, 12 সেমি। ওকে, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। না, এটা তো 9 ছিল, এটা 6 কি করে আসলো। ওকে, এখানে একটু কারেক্ট করতে হবে, তাই না, কেন এটা 39 ছিল, তাহলে 3 অক্ষ 3, 3 3 9, তাহলে এটা 3 হবে। ঠিক একইভাবে দেখো আমরা 4 নম্বর ছবিটা যদি করি, সেটা একটা কি দেখতে পাচ্ছি, রম্বস নতুবা সামান্তরিক, এই দুটোর মধ্যে হতে পারে, তো এটা আমরা সামান্তরিক ধরলাম। ওকে, এটা কিন্তু সামান্তরিক নিলাম, পার্টিকুলার কিছু বলে দেয়নি, তো আমি এটাকে সামান্তরিকই ধরলাম। ওকে, তাহলে 4 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, যে সামান্তরিক এর ডাইরেক্ট পরিসীমা লিখব। ওকে, একটু শর্টকাটে করে দিচ্ছি। তাহলে এর ক্ষেত্রেও সেমভাবে আমরা কি করব, যে আয়তক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করেছে এর পরিসীমা বের করতে গেলে আমাকে এই দিকটা আসতে হবে। সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু সমান থাকে, এটা 21 হলে এটাও 21 হবে, এটা 12 হলে এটাও 12 হবে। তার মানে এর যে সূত্র আর আয়তক্ষেত্রের সূত্র সেটা কিন্তু সেম।
তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি হবে প্রস্থ, রাইট? তাহলে 2 দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য দেখলাম 12, প্রস্থ কত 21। ওকে, এই যে দেখো দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ কত 21। ওকে, সামুদ্রিকের বৈশিষ্ট্য যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এখানে 2, এটা যদি যোগ করে 2 আর একে 3, 2 আর একে 3, 33, 33 দুগুণে কত 3 দুগুণে 66। ওকে, 66 সেমি পাচ্ছি। তাহলে আর কি করব, একইভাবে আমরা এই কথাটা লিখব যে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু কি করব, উপরে 66 আর 3 দিয়ে ভাগ করব, তাহলে কত দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 অর্থাৎ 22 সেমি। ওকে, নিয়ম তো একই। পরেরটা দেখো, পরেরটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি ত্রিভুজ, এটা হচ্ছে কিন্তু বিষমবাহু। দেখো কেন বিষমবাহু, কেন 3টা বাহু আলাদা আলাদা, তার জন্য এটাকে বলো বিষম বাহু ত্রিভুজ। ওকে, চলো তাহলে আমরা 5 নম্বর ছবিটা নিই। তাহলে সেই ক্ষেত্রে লিখব ত্রিভুজটির পরিসীমা বিষম, লিখি যে বিষম বাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক একইভাবে আমরা পরিসীমা মানে 3টা বাহু যোগ করতে হবে, 13, 12, তার সাথে 5। ওকে, তাহলে চলো আমরা যোগ করে নিই 5, 12 আর 13 সেমি। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা যদি যোগ করে নিই তাহলে ওকে 12 12 24, 25, 25 আর 5 30 সেমি দাঁড়াচ্ছে। ওকে, ঠিক একইভাবে এই কথাটাই লিখব যে একই পরিসীমা, আমি একটা পেজের মধ্যে করতে যাচ্ছি তার জন্য ছোট ছোট করে লিখছি, আর তোমরা প্যাটার্ন বুঝেই গেছো কি লিখতে হবে। ওকে, তাহলে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু কত হবে, এই যে পরিসীমা নেব তাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত দাঁড়াচ্ছে 10 সেমি। ওকে, এটা একটা অ্যান্সার। ঠিক একইভাবে লাস্ট ছবিটা দেখো, এটা আমরা দেখছি। ওকে, তাহলে এই ত্রিভুজে দেখো এটা 14, এটা 17 দেওয়া আছে, বাকিটা কিন্তু দেওয়া নেই। তাহলে এটাকে কি ধরে নেব, চলো এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ওকে, একটা বাহু কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা 4 নম্বর ছবি থেকে যদি নিই, যে না 6 নম্বর, রাইট? তাহলে এখানে দুটো বাহু দেওয়া আছে, তাহলে লিখবো যে তৃতীয় ধরি, যেটা নেই সেটাকে তৃতীয় ধরে নিই। ওকে, যে তৃতীয় বাহুটি সমান সমান এক্স ধরলাম। ওকে, তাহলে পরিসীমা কি দাঁড়াবে, ত্রিভুজটির পরিসীমা ঠিক একইভাবে এক্স, বাকি 3টা বাহুই যোগ করব, এক্স 14 আর তার সাথে 17। ওকে, তাহলে যোগ করে নিই এক্স 14 তার সাথে 17 সেমি। তাহলে এটা এক্স থাকবে, যোগ করে কত পাবো 7 আর 4 11, 1 হাতের 1, 1 1 2 মানে 3, 31। ওকে, এক্স প্লাস 31 সেমি। তাহলে এর ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের কী পাবো, ঠিক একইভাবে আমরা পাবো যে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহু। তাহলে কি করব, সেমভাবে 3 দিয়ে ভাগ করব তার পরিসীমাকে। ওকে, এখানে তো আর ভাগ করতে পারবো না, কেন কি এক্স এটাই তার কিন্তু একটি বাহু হবে। ওকে, কেন কি এক্স থাকলে আর 31 থাকলে সেটাকে কোনোভাবেই এটাকে সলভ করা যায় না। ওকে, তাহলে এই ছিল আমাদের এই বলতে গেলে 3 দাগেরটা।
এরপর নেক্সট পার্ট নাম্বার 5-এ আমরা বাকি বিষয়টা আলোচনা করব।